জুলাইয়ের প্রত্যাশা ছিল একটা পরিবর্তিত সমাজ, না কোনো পরিবর্তন করার কোনো ভালো লক্ষণ সরকারের কাছ থেকে আমরা এখন পাইনি, বরঞ্চ পরিবর্তনের সকল ঘাটে তারা বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রতিবাদ করে সংসদ থেকে বের হয়ে এসেছি, এর মানে এই না যে সংসদ তাদের হাতে বন্দুক দিয়ে চলে এসেছি। জনগণ ভোট দিয়ে ওখানে পাঠিয়েছে আমাদেরকে ন্যায়, সত্য, অধিকারের পক্ষে লড়াই করার জন্য। আমরা সে লড়াই চালিয়ে যাবো। আমরা যাব, কথা বলবো, কথা বলতে না দিলে, ন্যায্য কথা হিসাবে না নিলে আমরা আবার চলে আসব, আবার যাব, আবার জনগণকে জানাবো কি হচ্ছে না হচ্ছে। এক তো সংসদ যারা দেখেন তারা দেখবেন, বাকিটা তারা অন্য মিডিয়ার মাধ্যমে পাবে। সংসদে 2টা টিভি ছাড়া আর বাকি কাউকে অ্যালাউ করা হয় না, সংসদ টিভি আর বিটিভি, এর বাইরে কোনো মিডিয়া সেখানে ঢুকে না। বাংলাদেশ বেতার আছে, টিভি চ্যানেল এই 2টা। তা আমরা বাইরে এসে ওই চ্যানেলগুলোর মাধ্যমে আমাদের কথা জনগণের কাছে আমরা পৌঁছে দেব। তবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, সরকার ভালো কাজ করে আমরা শুধু সমর্থন দেব না, আমরা সহযোগিতা করব। কিন্তু যদি সরকার কোনো অন্যায় কাজে হাত দেয়, সমর্থন দেওয়ার তো প্রশ্নই উঠে না, নীরব থাকবো না, আমরা গর্জে উঠবো প্রতিবাদে ইনশাআল্লাহ। এটি হবে আমাদের কাজ। এবং আমরা বিশ্বাস করি শেষ পর্যন্ত মুক্তি পাগল মানুষের ইনশাআল্লাহ বিজয় হবে। আমরা কোনো দলীয় সরকার চাই না, আমরা জনগণের সরকার চাই। যে সরকার দলকে মূল্যায়ন না করে জনগণকে মূল্যায়ন করবে, আমরা ওই সরকারকে চাই। পরশুদিনের সংসদে দাঁড়িয়ে একজন অতি পাওয়ারফুল মানুষ, আমরা অতি পাওয়ারফুল বলি তাকে, যদিও আমরা কোনো সেরকম পাত্তা দিই না, তিনি বলেছেন যে আমরা তো দলীয় সরকার কায়েম করার জন্যই তো নির্বাচন করেছি। এই কথাটা যদি বলতেন নির্বাচনের আগে, তাইলে দেখতেন জনগণ কিভাবে আপনাদেরকে হিসাবে নেয়। তারা নির্বাচনের আগে যে কথাগুলো বলেছেন, এখান থেকে নিজেদের কথা থেকে তারা সরে গিয়েছে। আপনারা ভোট দিলেন ভাই, 70 ভাগ মানুষ গণভোটে হা বললেন। তো গণতন্ত্র তো হলো জনগণের সংখ্যাগরিষ্ঠ যে রায় দিবে ওইটাকে মেনে নিয়ে ওইটা বাস্তবায়ন করা। তারা এটাকে অস্বীকার করে বলে যে আমরা তো 51% লোকের ভোট পেয়েছি। তো 51 বেশি না 70 বেশি? এই হিসাব তো ক্লাস 1-এর ছাত্রকে বললেও সময় না নিয়ে বলে দিবে 70ই তো বেশি। হ্যাঁ, এখানে কিছু কিছু বন্ধুরা বলে গেছেন গাছে, মাছে, বাসে, ট্রেনে, লঞ্চে, সব জায়গায় সেদিন আওয়াজ উঠেছিল দাড়িপাল্লা দাড়িপাল্লা। এখন বহু জায়গায় যাই বলে ভোট দিলাম আপনাদেরকে, পাশ করে কেমনে ওরা আল্লাহ ভালো জানে। তবে রাজসাক্ষী পাওয়া যাচ্ছে আস্তে আস্তে। আমরা বলেছিলাম এই ভোটে ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমরা জানি কোথায় ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু আমরা বললে মানুষ বলবে যে ওনারা ফেল করে এখন বলতেছে। আমরা চাইছিলাম যে সাক্ষী ওখান থেকে বের হয়ে আসা শুরু হয়ে গেছে। এটা পাচ্ছেন না আপনারা? ইনশাআল্লাহ সত্য ঢাকা পড়ে না, বের হয়ে আসে। আল্লাহ বিরোধী দলে রেখেও যেন আমাদেরকে ন্যায়সঙ্গত দায়িত্ব এই জাতির জন্য পালন করার তৌফিক দেন আপনারা। আমরা কোনো অন্যায় আচরণ করতে চাই না, বাড়াবাড়ি করতে চাই না। তবে কেউ অন্যায় করলে এবং বাড়াবাড়ি করলে তাকে আমরা ছাড় দিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। ওখানে আমরা হব আশিদ্দা আলাল কুফার। ন্যায় অস্বীকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে সুদৃঢ়। এখানে নড়াচড়া করার আমাদের কোনো সুযোগ নেই। এই আসনের সমস্যাগুলা কতটা সমাধান করতে পারবো আল্লাহ ভালো জানেন। তবে শতভাগ আন্তরিকতা নিয়ে যাতে শতভাগ চেষ্টা করতে পারে, এই দোয়াটা আপনারা করবেন। আমরা ইতিমধ্যে 10 লক্ষ টাকা পেয়েছিলাম ঈদের সময় গরিব মানুষজনের জন্য। 500 পরিবারকে 2000 করে তাদের হাতে একটা টাকার একটা কুনাও না ছেড়ে পুরাটা তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আরো 30 লক্ষ টাকা এখন ক্রিয়ার উপলক্ষে আসবে। এইটাও যার যেখানে হোক তার হাতেই তুলে দেব। এবং আমরা এখানে কোনো দলমত দেখব না, আমরা দেখব যে কে সবার আগে পাওনাদার হকদার, তার কাছে ইনশাল্লাহ চলে যাবে। এটাও ঠিক যে একই জায়গায় বারবার দিলে এটাও ইনসাফ হয় না, এটাও আমরা খেয়াল রাখবো, খেয়াল রেখেছ। এটাও ঠিক যে এখান থেকে আমি কিংবা আমার কোনো দলীয় সহকর্মীর পকেটে 1 টাকাও ঢুকবে না ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে আশ্বস্ত করছি, আল্লাহ আমাকে যে তৌফিক দিয়েছেন তার থেকে সরকারি অনুদানের সাথে আমারও কিছু যোগ হবে ইনশাআল্লাহ। যেটাই হোক, যা আমি পারি, যা আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আমি আল্লাহর কাছে বেশি বেশি করে তৌফিক চাই যেন এই কাজটাও করতে পারি। মানুষ দেখো যে এদের হাতে যদি কোনোদিন জনগণের দায়িত্ব যায়
তাহলে জনগণের আমানতের 16 আনা পাহারাদারি হবে ইনশাআল্লাহ। আমরা এটা এস্টাবলিশ করতে চাই। সব মিলে মদ, মাদকতা, কিশোর গ্যাং, গ্যাসের সমস্যা, পানির সমস্যা, রাস্তার সমস্যা, ড্রেনের সমস্যা, আমাদের চ্যানেলের সমস্যা, আরো অনেক সমস্যা আছে। সব সমস্যাগুলোকে আমি তুলে আনতেছি। আপনারা সংসদে দেখবেন যে সংসদ সদস্যরা নিজ এলাকার সমস্যার কথা বলেন এবং কিছু সমাধান চান। তা আমি বিরোধী দলের দায়িত্বে থাকার কারণে আমার বক্তব্যটা সবার শেষে, সেই বক্তব্য পর্যন্ত আপনাদেরকে আমি পরামর্শ চাইবো, আপনারা আমাকে পরামর্শ দেবেন, ধৈর্য ধরবেন, দোয়া করবেন। প্রথমত এই আসনের সমস্যা যেন আমি তুলে ধরতে পারি, আমার দাবিগুলো যেন আমি জোরালোভাবে পেশ করতে পারি, এবং এর পাশাপাশি দেশ এবং জনগণের যেটা আমার কাছে হক সেটাও যেন আমি তুলে ধরতে পারি। আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করেন। আমি আসলে সব তরকারি লবণ হওয়ার কারণে সব জায়গায় আমাকে দিয়ে যে তরকারি পাকানো হয় লবণ একটু শর্ট হয়ে যায়। আজকে এরকম আরো 2টা প্রোগ্রাম, এখন যদি মায়া করে আমাকে ছেড়ে দেন আপনারা, আমি ইনশাল্লাহ আবার ফিরে আসবো আপনাদের।